নমস্কার বন্ধুরা, আমি তোমাদের গল্প বন্ধু চলে এসেছি গল্প ঘরের আড্ডায়। কেমন আছো সবাই? আজ রবিবার, তার উপর বৃষ্টি। ইচ্ছা হলো একটু চিকেন খাই, তাই সকাল সকাল আজকে মাকে রান্নায় ছুটি দিয়ে আমি চলে এলাম চিকেনের প্রিপারেশান নিয়ে। চিকেন, পেঁয়াজ কাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর নুন হলুদ যেমন লাগে পরিমাণ মতো সেরকমই সমস্ত আগে তৈরি করে নিয়ে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। তারপরে প্রথমে অল্প তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে প্রথমে আলুগুলো একটু ভেজে নিতে হবে। আসলে কি হয়, অন্যদিন স্কুল থাকে তো রান্না ঝামেলায় আমি আর যাই না। মা মোটামুটি এত বছর ধরে মায়ে করে আসছেন, মায়ে করেন। তবে ছুটির দিনগুলো বা বাড়িতে গেস্ট এলে তখন আমি কিছুটা মাকে রান্না থেকে রেহাই দিই। মা আসলে রান্না করতে ভালোবাসে, আর বিশেষ করে বাবার খাওয়া দাওয়ার খুব রেস্ট্রিকশান আছে, তো ওই জন্য মা রান্নাটা নিজে হাতে করতেই পছন্দ করেন। তো যাই হোক, আজকে রবিবার, আর সত্যি বলতে কি মাংস বা দইয়ের মাছে যদি অন্যরকম কিছু প্রিপারেশন হয় বা মাটন হয়, সেক্ষেত্রে রান্নাটা দায়িত্বটা আমারই পড়ে যায়। তো আজ ছুটির দিন, অসুবিধাও কিছু নেই। ওই জন্য প্রথমে সমস্ত প্রিপারেশান হাতের কাছে নিয়ে নিলাম। নিয়ে এবারে তেলটা একটু গরম হতেই আলুগুলো প্রথমে একটু ভেজে নেব। বেশি আলু দিই না, আসলে আমি খুব একটা খাই না, আমি একটা খাই, বাবা হয়তো এক পিস, মা এক পিস, ওই জন্য বেশি দিই না। আর অন্য তরকারি একটা করতেই হয়, কারণ বাবা রাতের দিকে, বাবা মা কেউ দুজনেই কিন্তু মাংসটা খান না, অ্যাভয়েড করেন। ঠিকই আছে, বয়স হয়েছে, না খাওয়াই ভালো। তো এবার আলুগুলো তুলে রাখবো বলে আমি একটা প্লেট নিলাম। প্লেটে এবারে আলুগুলো ভেজে প্রথমে তুলে নেব। তো তোমাদের তো আজকে কি রান্না হলো? আজকে তো রবিবার, অনেকে বাড়িতে নিশ্চয়ই অনেক রকম আজকে ছুটির দিনের একটা আমেজ চলে। আমাদের বিশেষ কিছু হয় না, যখন যেমন সুযোগ পায়, আমি যদি মাংসটা আনতে পারি বা সুকুমারটা এনে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু মাংসটা হয়। রবিবার দিন একটু করার চেষ্টা করি। তা আলুগুলো এবারে একটু গরম হয়ে গেছে, একটু হালকা করে ভাজা হয়ে গেছে। আর আমি তেলে না ভাজার সময় আলুগুলো নুন হলুদটা দিই না, কারণ নুন হলুদটা দিলে তারপর তেলটা একটু কেমন যেন কালো কালো হয়ে যায়। সেক্ষেত্রে না পরবর্তী যাই ভাজি, সেখানে আমার যেন এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে কোথাও একটা যেন একটু যেন পোড়া পোড়া একটা কালচে কালচে ভাব চলে আসে। তো এবার মাংসটা দেবো। আমি অল্প তেলেই রান্না করি। প্রথমে একটু চিনি দিয়ে নিলাম। এবার চিনিটা দেওয়া হতে হতে, গরম হতে হতে, তারপরে চিনিটা দিয়ে একটু লালচে হয়ে এলো, সঙ্গে সঙ্গে এই লম্বা লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজগুলো কড়াইয়ে দিয়ে ভালো করে প্রথমে ভাজতে শুরু করলাম। একটু করে খুন্তি করে নেড়ে না দিলে, আসলে আমি মাংসের পেঁয়াজটা একটু বড় বড় করেই কাটি। বাটাটা খুব একটা দিই না, মানে বাটাটা দিলে এত থকথকে হয়ে যায়। আর দিলাম চেরা কাঁচা লঙ্কা, লঙ্কাটা বাটি না। আর ওইখানে অল্প, একদম অল্প, দেখো 1 চামচের মতো রসুন বাটা, আর একটু 1-1.5 চামচ মতো দিয়ে দেবো জিরে বাটা। এই যে সরি, জিরে নয়, আদা বাটা। এই আদা বাটাটা দিয়ে দিলাম। আর যেটুকু দেখলে কতটা থেকে গেল, একটু বাড়তি আসলে আদাটা বেটে রাখা হয়। সকাল সকাল রান্না হয় তো স্কুলের জন্য। আর বাবাও আগে যখন চাকরি করতেন, তো মায়ের সেই অভ্যাসটাই থেকে গেছে, যার জন্য একটু পেস্ট করে ফ্রিজের মধ্যে রেখে দিই। যখন একটু সময় পাই, বেশি রাখি না, ওই 2-1 দিনের মতো, বা যাতে হয়ে যায়, 2-3 দিনে চলে যায়, সেই মতো ফ্রিজে রেখে দেওয়া হয়। তাছাড়া এত সকাল সকাল উঠে রান্না করা, মায়েরও তো বয়স হয়েছে,
বহুবার বলি, কিন্তু রান্নাটা ছাড়তেও পারে না আসলে। এবার টমেটোটা দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, আমি বহুবার বলে দেখেছি, কিন্তু দেখেছি মা রান্নাটা নিয়ে না ভালোই থাকেন, তাই আমি আর ওই ব্যাপারটা আর ঘাঁটাই না। প্রথম প্রথম অনেকবার বলেছি যে আমাকে দাও, আমি করে নিচ্ছি। এটা আমাদের অল্প একটু রান্না হয়। তো মায়ের হয়তো অভ্যাসবশতই হোক বা বাবার শরীর খারাপের জন্যই হোক, মা কিন্তু কিছুতেই রান্নাটা ছাড়তে চায় না। যার জন্য বাড়তি যে আইটেমগুলো হয় সেগুলো আমি করি। বা আজকে যেমন ধরো মাকে একটু বললাম, তুমি একটু বাইরের অন্য যে কাজগুলো আছে সারো, তো সেইগুলো মা একটু করতে থাকে। আবার এই যত পুজো এগিয়ে আসবে তখনও কিছুটা হবে, কারণ পুজোর সময় আমাদের তো ঘর ঝাড়াঝাড়ি একটা ব্যাপার থাকে। ওই মশলাতেই দেখো অল্প হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প নুন। নুনের ভেতরে চামচ আছে, কিন্তু আমার এমন জানি হাতে করে না দিলে না আমি নুনটা ঠিক আন্দাজ করতে পারি না। এটা হয়তো তোমরা বলবে হাতে করে কেন দিচ্ছ, বারবার হাতও ধুতে হয় তার জন্য। কিন্তু হাতে করে নুনটা দিলে না আমার বেশ একটা তৃপ্তি হয়, বুঝতেও পারি যে কতখানি পড়লো না পড়লো। চামচ দিতে গেলে না কেমন যেন মনে হয় ভয় লাগে যদি বেশি হয়ে যায়, তার থেকে হাতেও অল্প অল্প করে দিই। তো এরকম করে মশলাটা আস্তে আস্তে একটু কষে নিয়ে তারপরে চিকেনটা ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে, নিয়ে ভালো করে এটাকে পুরো মশলাটার সঙ্গে মাখালাম। আমি কিন্তু পেঁয়াজ বাটা টমেটো বাটা কিছুই দিই না। ওটা দিলে না বড্ড বেশি যেন গ্রেভিটা থকথকে হয়ে যায়। আসলে ভাতের সঙ্গে খাই তো, আর আমার একটু পাতলা কষা কষা হলে আমাদের সবারই একটু ভালো লাগে, বাবার শরীরটাও ভালো থাকে। ওই জন্য যদি একদম বাড়িতে কোনো লোকজন আসেন সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু নিজেরা যখন খাবার জন্য করি তখন খুব একটা রিচ করি না। তো এবার ওটাকে নিয়ে আস্তে আস্তে নাড়তে শুরু করলাম। এই মাংসটা কষানোর সময় এইটা কিন্তু আমার একটু সময় লাগে, মানে একদম ধিমে আঁচে দিয়ে, মানে খুব ফ্লেমটা খুবই কমিয়ে আমি ওটা অনেকক্ষণ ধরে করতে থাকি। ভালো লাগে, এটা রান্নার টেস্টটাও ভালো হয়। আর এই চিকেন কষার কথা হলেই তখন আমার বাড়ির আরও যারা ইয়াং জেনারেশন আছে, আরও ছোটরা আছে, তাদের কথা আমার খুব মনে পড়ে। কারণ তারা এই কষা মাংসটা হলে মোটামুটি তখনই কিন্তু কড়াইয়ের অর্ধেকটা উঠে যায়। যখনই রান্না করি ওদেরকে খুব মিস করি, কিন্তু কী আর করা যাবে, সবাই তো নিজের জীবনে ব্যস্ত, পড়াশোনা আছে, অফিস আছে, সেই জন্য সব দিন হয়তো হয় না। আর আমার দিদি তো বাইরে থাকে, দিদির ছেলেও আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে। আমি চিকেন বা মাটন রান্না করলেও ভীষণ খুশি হয়ে যায়। বড় হয়ে গেল এখন, ছোটোবেলায় আরও খুশি হতো, এখনও খুশি হয়, তবে এখন একটু বড় হয়েছে তো একটু বেশ ম্যান একটা ব্যাপার চলে এসছে। যদিও মোটে ক্লাস 9, তাও মোটামুটি কিন্তু একটু বলে মাশরুম ইয়ামি টেস্টি হয়েছে। মাশরুম মানে আমাকেও বলে, ও মাসি বলে না, ও ছোটো থেকে ওটা বলে, ওটাই আমার শুনতে বেশ মিষ্টি লাগে, তো ওটাই বলে। তারপর আস্তে আস্তে মশলাটা কষতেই থাকলাম। আজকে অনেকগুলো প্ল্যান ছিল, রান্নাটা করব করে মিশো থেকে কিছু গাছ আনিয়েছিলাম। এই দেখো মোটামুটি অনেকখানি কষা হয়ে গেছে। কষে এবার গ্যাসটা একটু বন্ধ করব, তারপর একটু পরে আবার জল দিতে হবে। গ্যাসটা বন্ধ করব মানে ওদিকে ভাতটা আমি এক ফুট দিন আমি রেখেছিলাম, ওটা আবার ক্লিয়ার করে। তো আজকে মোটামুটি রান্না শেষ। এই দেখো জল দেওয়ার পর চিকেনের ঝোল, প্রথমে যেটা দেখলে ওটা হচ্ছে ঘি করলা বা কাঁকরোল বলা নাকি, সেটা ভাজা, বাবা খেতে খুব ভালোবাসে। আর করলাম পোস্তর বড়া, আর হয়েছে আলু সিদ্ধ, আর হয়ে গেছে তোমার, এদিকে হয়ে গেছে আমের চাটনি। এটা অবশ্য করা থাকে একটু বেশি করে, প্রত্যেক দিন যে করতে হয় তেমন নয়, প্রয়োজন মতো করি। তো এই ছিল আজকের মেনুতে। বিকেলে কিছু কাজ আছে, তবে মনে হয় না হবে, আজকেও ওয়েদার বেশ মেঘলা। এক কলিগের বাড়ি যাওয়ার ছিল, তো সময় পেলে যাব, বাকি কথা পরে হবে। টাটা।